তোমার পছন্দ হয়েছে তো? হ্যালো এভরিওয়ান, আই এম রিয়াঙ্কা ঘোষ ফ্রম স্টাইলিং ক্যাসল অফ রিয়াঙ্কা। আজকে আমরা চলে যাচ্ছি সাজাতে। অ্যাকচুয়ালি এটা আজকের নয়, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। এডিট করা হয়েছিল না, সেই জন্য কদিন পরে আমি আপলোড করলাম। তো দেখে নাও, আমার ব্যারাকপুরে সাজানো আছে। আমি সেদিনকে চলে গেছিলাম ব্যারাকপুরে ভেন্যুতে পৌঁছে। এই দেখো মিষ্টি ব্রাইড, প্রচণ্ড মিষ্টি ছিল ব্রাইড। তো ও একটা একদম স্যাটেল লুক চেয়েছিল, একদম ন্যাচারাল একটা লুক চেয়েছিল। তো সেটাই ওকে আমি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো যে ওকে একটা একদম ন্যাচারাল একটা লুক দেওয়ার আমি চেষ্টা করেছি। ওরও খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানিও। আর আজকে পুরো ভিডিওটার সাথে আমি কোনো মেকআপ রিলেটেড কোনো কথা বলবো না। আজকে তোমাদের সাথে একটু গল্প করব বা একটা গল্প বলবো বলতে পারো। তো সেই গল্পটা শোনো আর পুরো ভিডিওটা তার সাথে দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। এক রোববারের গল্প। বিতান উতলে ওঠা দুধটায় ফু দিচ্ছিল। সেই সময় বেজে উঠল কলিং বেলটা। পাশে স্যান্ডউইচ বানাতে বানাতে হাঁক পারলেন বিতানের শ্বশুরমশাই পুলকেশ বাবু। কই গো, দরজাটা খোলো, দেখো ওরা ফিরলো বোধ হয়। দাবার বোর্ডে ব্যস্ত ছিলেন বিতানের মা বিমলা দেবী আর শাশুড়ি মা তনুজা দেবী। বিতানের মা উঠে দরজা খুলে দিতেই একরাশ দমকা বাতাসের মতো ঘরে এক ছুটে ঢুকে পড়ল রিক আর সৃজনী। গাড়িটাকে গ্যারেজে পার্ক করে ঘেমে স্নান করে এরপর ঢুকলো পৃথা। পৃথার শ্বশুরমশাই ড্রয়িং রুমের শোপিসগুলো পরিষ্কার করছিলেন। বৌমার হাতে ঠান্ডা জলের বোতলটা ধরিয়ে দিয়ে বললেন, রাস্তায় কি জ্যাম ছিল? দেরি হলো যে ফিরতে? এক নিঃশ্বাসে হাফ বোতল জল শেষ করে ফেলল পৃথা। তারপর বলল, না বাবা, আসলে আজ রিকের নাচের স্কুলে বেশি টাইম লাগলো। সামনের শুক্রবার রবীন্দ্র জয়ন্তীতে ওদের পারফরমেন্সটার আজকে ফাইনাল রিহার্সাল ছিল। তারপর সৃজনীকে ক্রিকেট কোচিং ক্লাস থেকে নিয়ে ফিরলাম, তাই একটু লেট হয়ে গেল। উফ, যাকে ভালোই হয়েছে। ব্রেকফাস্ট আজ শ্বশুর জামাই প্রায় নামিয়েই ফেলেছে। সার্ভ হলো বলে। তুমি আজ ছেলে মেয়ে দুটোকে একটু টাইম দাও, সারা সপ্তাহ তো তোমাকে সেভাবে পায় না। লাঞ্চ আজকে আমি আর তোমার মা মিলে করব। মেনুও ঠিক করে ফেলেছি, ভেজ মুগ ডাল, পোস্তর বড়া, কাতলা কালিয়া আর আমের চাটনি। কি চলবে তো? আরে আরে, চলবে মানেটা কি? ছুটবে ছুটবে, তাও আবার একেবারে আলোর বেগে। হা হা হা। বলতে বলতে সবার জন্য স্যান্ডউইচ নিয়ে হাজির হলেন পুলকেশ বাবু। ব্রেকফাস্ট টেবিলে 3 প্রজন্মের 8 জন একসাথে বসে খাবার খেতে খেতে নানা গল্প করছে। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, সব ঘেটে যাচ্ছে তো, ঘাবড়াচ্ছেন কেন? এই পর্যন্ত শুনে ভুরু কুচকে গিয়ে থাকলে একটু থামাচ্ছি একটা ডিসক্লেমার দেওয়ার জন্য। গল্পের প্রতিটি চরিত্রই হলো কাল্পনিক, বাস্তবের সাথে এদের কোনো মিল নেই। আগে হ্যাঁ হ্যাঁ, পুরোটাই কাল্পনিক, সত্যিই কোনো মিল নেই। কিন্তু একটু ভেবে দেখুন তো, মিল থাকাটা কি খুব অসম্ভব কিছু? এরকম হওয়াটা কি খুব অস্বাভাবিক? এবার আপনিও বলবেন, না সত্যি তো, এরকম তো হতেই পারে। কিন্তু কেন হয় না বলুন তো? কারণ কিছু বস্তা পচা মানসিকতা, যা কয়েক যুগ ধরে আমরা দায়িত্ব সহকারে বংশ পরম্পরায় বয়ে নিয়ে চলেছি। বাড়ির ছেলেরা হাত পুড়িয়ে রান্না করবে, ছেলে নাচ শিখতে যাবে কেন বাপু? মেয়ে হয়ে আবার ক্রিকেট খেলা কেন? বাড়ির বউ ঘর সামলাবে আর ছেলে বাইরের কাজ করবে, এটাই তো নিয়ম। ছেলের বাবা মা আর মেয়ের বাবা মা এক বাড়িতে থাকবে, ই আবার কি অলক্ষণে কথা বাপু? ইত্যাদি প্রভৃতি। আসলে কি বলুন তো, এই চিন্তা ভাবনা, এই ধারণাগুলোর শিকড় এত ভেতরে ঢুকে গেছে যে এদের ছেঁটে ফেলা খুব সহজ নয়। তবে একেবারে অসম্ভবও কিন্তু নয়। নিজেরা নিজেদের বাড়িতে সবাই একটু একটু করে এই সেকেলে মানসিকতাগুলো পাল্টানোর যদি চেষ্টা করতে থাকি, তবে আজ থেকে অন্তত 10-20 বছর পরে হলেও উপরের লেখাটা আর গল্প থাকবে না, ওটা সাধারণ একটা দিনের সামান্য ঘটনায় পরিণত হবে।
গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কলমে দেবজিৎ চ্যাটার্জি, পাঠে প্রিয়াঙ্কা ঘোষ। সো দিস ইজ ফাইনাল লুক। ব্রাইটকে কেমন দেখতে লাগছে আর গল্পটা কেমন লাগলো দুটোই কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ।